আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নতুন বাসায় ঢুকেই দেখি আমাদের বাসার এখনো কাজ শেষ হয় নাই। আসলে বাসার কাজ শেষ হতে আরও একটা দিন লাগতো। আমরা তো ভ্যানালা পাবো না, সেই জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম। তো এদিকে কাজ চলতেছিল আর ওদিকে আমাদের জিনিসপত্র ঢোকা হচ্ছিল। তো আর কি করার, কিছু করার নেই, এভাবেই থাকতে হবে, এভাবেই চলতে হবে। এই যে আমাদের মালপত্র ওনারা আনতেছিল, উপরে আনেও রাখতেছিল আর কি। আর এক সাইডে দরজার কাজ চলতেছিল, দরজা দিতে সবার দেরি করে ফেলছিল, সেই জন্য আর কি দেরি হয়ে গেছে। তো আর কি করা, দেরি হলে কি হবে, কাজটা তো শেষ করতে হবে, দরজা তো লাগাতে হবে। ওদিকে লাগালাগি করুক আর এদিকে আমরা কাজ করি, মানে জিনিস তুলি। তো সেই জন্য ওই যে আস্তে আস্তে করে আমার জিনিসগুলো তুলতেছিল। এই ফ্ল্যাটে যেহেতু সব কিছু আনা যাবে না, আর গাছগুলো যেহেতু আমি ছাদে রাখবো, ওনারা ছাদে তুলে দিবে না, সেই জন্য ওই ফ্ল্যাটটা যেহেতু খালি, ওটা এখনও কাজ শুরু করে নাই। ওখানে রাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেজন্য ওখানে যাই রাখতেছিল, সব জিনিসপত্র ওখানে রাখতেছিল, শুধু ফার্নিচারগুলি ফ্ল্যাটের মধ্যে ঢুকানো হচ্ছিল, যেহেতু দরজার কাজ চলতেছে সেই জন্য আর কি। তো এই যে ফাইনালি সব বস্তা উঠানো হয়ে গেছে। এখানে শুধু বস্তা বাস্তি, মানে যেগুলো মানে সব সময় ঢোকা যাবে না, ওখানে কাজ চলতেছে যেহেতু, সেই জন্য আর কি এখানে রাখা। এগুলো ঢুকাবো রাতের বেলা, যেহেতু এখন কাজ শেষ হয় নাই, কাজ শেষ করুক। ওদিকে আমার ফার্নিচারগুলি শুধু ভিতরে রাখতে বলছে, সেজন্য ভিতরে রাখতেছে, আর সব গাছগুলি এখানে রাখতেছে। ওনারা এত মানে কি বলবো, আর লোকদের কিছু বলা যায় না, বলে কয়ে আনা হয়েছে যে ছাদে তুলে দিতে হবে, এখন আর দিতে পারবে না, ওনাদের সমস্যা হয়ে যাচ্ছে, ওনাদের নাকি রাস্তা বেশি হয়ে গেছে। যাই হোক, ওনাদের যেহেতু পারবে না, আমার নিজের কাছ নিজেকেই করতে হবে, সেই জন্য আমার হাজব্যান্ড বলতেছিল এখানে রাখেন। তো ফাইনালি আমার খাটটা সেটিং করে দিছে, খাটটা সেটিং করে দিয়ে ওয়ার্ডরোব আর আলমারি নিয়ে চলে আসছে। তো এখানে সেটিং করতেছিলাম আর চিন্তা করতেছিলাম নতুন বাসায় আসবো, তাড়াতাড়ি কাজ শেষ করব আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, সবাই তো বলে এটাই। তো যাই হোক, এদের কাজ না শেষ হতে আমার জিনিসপত্র ঢুকা প্রায় আনকমপ্লিটই হোক, যতইটা হোক না কেন অনেকটাই ঢুকায় পড়ছে। আর এদিকে কাজ চলতেই আছে, ওনারা কাজ করতেছে ওনাদের, আমরা আমাদের কাজ করতেছি, এভাবে চলতেছে আর কি। আমরা কাজ করতেছি, সেজন্য আমার খালা শাশুড়ি এখন আসতে পারেনি, যেহেতু ওনার রান্নার মানে কাজ চলতেছে, উনি রান্না করে আমাদেরকে খাওয়াবে, সেজন্য আর কি। তো ফাইনালি আমার বাসা পুরো সাজানো গোছানো হয়ে গেছে, এখনও পুরোপুরি সাজাতে পারি নাই, এখনও শোকেসটা বাকি আছে। আর আরেকটা ঘরে তো খাট নাই, ও খাটটা আনলে তারপরে শেষ হবে সাজানো। যতটা পারছি অতটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো এই যে আমার বেডরুমটা, আর এটা হলো ড্রয়িং রুম। আসলে আমার আগের বাসা থেকে ড্রয়িং রুমটা একটু ছোট ছোট হলে কি হবে, পরিবেশটা কিন্তু সুন্দর। আগের বাসা কিন্তু বড় বড় ঢাসা বাসা সুন্দর লাগে না, যত জিনিস দেন না কেন সুন্দর দেখা যায় না। আর এটা যেহেতু ছোট বাসা, সেজন্য সব জিনিসপত্র গোছায় এত সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। যাই হোক, একটা ভয় ছিল যে সব জিনিসপত্র ধরবে কিনা, সেটার ভয় নিয়ে অনেক আমি মানে অনেকই ভয় পাইছিলাম। তো আল্লাহর রহমতে সব জিনিসপত্র আসছে, সব কিছু সেটেল হয়ে গেছে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর নেক্সট ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই জানাতে পারেন, আমি আমার বাসার ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগের বাসাটা একটু বড় ছিল, এটা ছোট, এই পর্যন্তই।